ডেলিভারিটি শেষ করলেই চিপ কেনার টাকা হয়ে যাবে, আর নিজের পেটেন্টের জন্য আবেদনও করতে পারবো। কি দারুণ, আজ রোদটা বেশ ভালো লাগছে। তুমিই ভূত। তুমি অন্ধ নাকি? রাস্তায় গাড়ি চালাচ্ছ, সামনে তাকাও না। তুমিই অন্ধ। এমন মানুষকে ধাক্কা দিয়েছ, এখনো যুক্তি দেখাচ্ছ? ব্যক্তিগতভাবে মিটমাট করো, এটা চিকিৎসার খরচ। থামো, তোমার ভাইরাস আছে, আমার কাছ থেকে দূরে থাকো। ভাইরাস? তোমার পুরো পরিবারেরই ভাইরাস আছে। তোমার টাকা নিয়ে এখনই চলে যাও, আর কখনো তোমাকে দেখতে চাই না। মিস্টার শি, আপনার মারাত্মক মানসিক বাধার সমস্যা আছে। মানুষের সংস্পর্শে এলে আপনার পুরো শরীর লাল হয়ে ফুলে যাবে, হৃদস্পন্দন বেড়ে যাবে, জীবননাশ হতে পারে। তাহলে কি আমি সারা জীবন প্রেম করতে পারবো না? বিয়েও করতে পারবো না? প্রথম স্তরের সতর্কতা, প্রেসিডেন্ট আর মাত্র 10 মিনিটে অফিসে পৌঁছাবেন। সবাই দ্রুত জায়গা খালি করো, চলে যাও, দ্রুত দ্রুত। আমি কি বলিনি কাউকে আমার কাছাকাছি আসতে দেব না? মালিক, কফি পান করুন। তুমি বরখাস্ত, বেরিয়ে যাও। মানুষের ভাষা বুঝতে পারো না? তুমি তুমি এখানে? মালিক, আমি মানুষ নই। তুমি কি মনে করো আমি মানুষ আর অমানুষ চিনতে পারি না? না, তা না। তুমি তুমি কি করছো? কি করছো তুমি? তুমি কি করছো? তুমি 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 কি করছো? মালিক নমস্কার, আমি ডক্টর ফুসেন, আপনার জন্য তৈরি করা সঙ্গী রোবট জিয়াও ইয়া। রোবট? তুমি সত্যি রোবট? হ্যাঁ মালিক। তাহলে তুমি জানো আমি কে? আপনি আমার মালিক শিলিন, হুয়া ইং টেকনোলজির সিইও। সুন্দর চেহারা, 1000 কোটি টাকার মালিক। এইসব কথা তো সারা বিশ্ব জানে, আবার বলার দরকার নেই। কিছু বলো যা অন্যরা জানে না। সারা বিশ্বের তথ্য লোড হচ্ছে, সময় লাগবে, মালিকের তথ্য আপডেট হচ্ছে। তুমি কি অপ্রাসঙ্গিক কথা বলছো?
মালিক অপ্রাসঙ্গিক একটি বাগধারা, যার অর্থ খুব বিশৃঙ্খল, কোনো নিয়ম বা শৃঙ্খলা নেই। তুমি বসি সাইন্সে বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে। একজন ব্যক্তির সাথে 1 মাস ধরে ধারাবাহিক যোগাযোগের প্রয়োজন। তখন সে তাকে বুঝতে পারবে এবং সম্পূর্ণরূপে মানবিক হয়ে উঠবে। আর কত সময় লাগবে? আচ্ছা, পরীক্ষার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যদি বস পারেন, কত টাকা? 1 কোটি টাকা প্রায় যথেষ্ট হবে। আমি আপনাকে 10 কোটি টাকা দিচ্ছি। কখন ডেলিভারি দিতে পারবেন? আগামীকালই পারব। চিয়ার্স। আমার ছেলেকে অভিনন্দন, 10 কোটি টাকার প্রকল্প পেয়েছে। তার মুখ আমার মতোই। তুমি আমার প্রতিকৃতি লঙ্ঘন করেছো জানো? এই মুখটা এখনই বদলে ফেলো। তুমি বললেই বদলে দেব? আমার টাকা আনার গাছটা তোমার মুখের চেয়ে অনেক বেশি মূল্যবান। ওহ আমার মা, থামো মা, এটা হয়েছে, সব শেষ। অভ্যন্তরীণ ব্যাটারি সম্পূর্ণ পুড়ে গেছে। আগামীকাল বস হেকে কি দেব? আহা, বাবা, আমি জানতাম না এই রোগটি পানি স্পর্শ করতে পারে না। তোমার ভাইকে 3 গুণ জরিমানা দিতে হবে। তুমি এখনো হাসছো? তাহলে কি করব? একজন মানুষকে রোবট সাজিয়ে দিতে পারি না। ওই অভিব্যক্তিও ঠিক নেই। 2 পাহাড়ও। আহা, তোমার হাঁটার ভঙ্গিও ঠিক নেই। আমি তো আদৌ রোবট নেই। আচ্ছা, ভুলো না আমরা ঠিক কি বলেছি। তুমি 1 মাসের জন্য সিলিংকে রোবট সাজিয়ে যাবে। আমি তোমাকে 10 লাখ টাকা দেব, পেটেন্টে নাম সহ। কথা রাখবে? হ্যাঁ, আমি জানি। অনো, এটা দিয়ে আমি রিজেল টাইমে দূর থেকে নজর রাখতে পারব। অনলাইন নির্দেশনা দেব, আখনি পরিধান করো। দেখো তো, এখন কেউ পার্থক্য করতে পারবে না কে রোবট আর কে মানুষ। ভালো বোন, তোমার উপর নির্ভর করছে। সাফল্য কামনা করি। বসছি, আপনার রোবট সাইজিয়া ব্যবহারের জন্য প্রস্তুত। তাহলে আমার কন্ট্রোলারটি আমি এখানে রেখে দিচ্ছি। অভিশপ্ত ভাইরাস। তুমি কি করছ? সে এখানে কি করছে? সে কি শেলেন? কি করব? সে কি আমাকে চিনতে পেরেছে? হ্যালো মালিক, আমি আপনার সঙ্গী রোবট শাওয়া। বসি হয়েছে, কথা বলো না। হ্যালো বসি, ডক্টর ফু গাসান ভাইরাসটা কি কোড? হতে পারে শাওয়া রোবট। গবেষকদের কাছ থেকে কয়েকটা গালি শিখেছে। আপনি ওই রিসেট বাটন টিপুন। বোকা ছাড়া কেউ বিশ্বাস করবে? রিসেট বাটন। নাকি বুকে আছে?
তুমি কি করছো? মৃদু সতর্কতা, বুকে বা গোপনাঙ্গ স্পর্শ করলে হিংস্র মোড সক্রিয় হবে। রোবটের আবার গোপনীয়তা। হয়েছে হয়েছে। সিজাও, তুমি এখন একটা রোবট যন্ত্র। ও হ্যাঁ, ব্যাটারি মাত্র 5% আছে, চার্জ দিন। কি? এত তাড়াতাড়ি চার্জ শেষ? তুমি কি করেছো? সেন্দা, তোমার কি হয়েছে? আমি মরে গেছি। হ্যালো বসি, অত রাতে কি ব্যাপার? মাত্র 3 ঘন্টা ব্যবহার করেই চার্জ শেষ। তুমি নিম্নমানের ব্যাটারি ব্যবহার করছো না তো? বসি, শাওয়া আপনার সাথে প্রথম যোগাযোগে বেশি শক্তি খরচ করেছে, তাই ব্যাটারি দ্রুত শেষ হয়। আর তার ওই হিংস্র মোড মাঝে মধ্যেই চট মারে। সেটা মুছে দাও না। এটা যাক থাক, তুমি ওই চার্জিং ডকটা আমার বাসায় নিয়ে এসো। শাওয়া এখনো পরীক্ষার পর্যায়ে আছে, তাই রাতে ল্যাবে ফিরে চার্জ ও পর্যবেক্ষণ করতে হবে। তাহলে আমাকে সবচেয়ে ভালো ব্যাটারি দাও, এমন ভাবে চার্জ শেষ হয়ে যাবে না, এত সমস্যা। ঠিক আছে ঠিক আছে। সিজাও। আমি সত্যি পাগল হয়েছি হে তোমাকে খুঁজেছি, যার আইকিউ মাত্র 90। আমার সুপার স্মার্ট রোবট সেজে থাকতে 94। তা পার্থক্যই নেই। সিজাও দি, আজ কি ঝুঁকি ছিল, প্রায় প্রকাশ হয়ে যাচ্ছিল। সেটা আমার চালাকির জন্য। আর ভবিষ্যতে তোমার ওইসব মনিটরিং হেডফোন এসব দিও না, আমি নিজেই সমাধান করতে পারবো। চালাকি করো না, আমি তোমাকে বলছি। তুমি শুধু ছাইসের বিকল্প। তোমার যা কিছু করবে সাইসিও তাই করবে। ঠিক আছে। আরেকটা কথা, ওই জাঙ্ক ফুড কম খাওয়া ভালো। সাইজ সে তোমার মতো মোটা হবে না। বাই। মোটার ব্যাপারে তোমার কোনো ভাগ নেই। তোমার ইনস্ট্যান্ট নুডলস মেয়াদোত্তীর্ণ মনে হচ্ছে। হ্যাঁ ভালো, এভাবে দেখতে বেশি মানুষের মতো লাগছে। 10 লাখ টাকার জন্য আমি সহ্য করব। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাকে এখানে ঘুরিয়ে দেখাব, যাতে তুমি তোমার মালিককে ভালোভাবে বুঝতে পারো। চলো। পেট এত হঠাৎ ব্যথা কেন করছে নাকি? না ভাই, তোমার নুডলস মেয়াদোত্তীর্ণ মনে হচ্ছে। বিপদ ঠিক এই সময় কেন? এটা রান্নাঘর, আমি সাধারণত হালকা খাবার খাই, তেলে ভাজা গন্ধ পছন্দ করি না। তোমাকে মনে রাখতে হবে আমি। কি শব্দ? মালিক, আমার মনে হয় আপনি পাচ্ছেন। পাচ্ছি না, আমি তো পারিনি। তাহলে আমি পাচ্ছি নাকি? নিশ্চয়ই না। তাহলে নিশ্চিতভাবেই আপনি পাচ্ছেন। কিন্তু আমার তো পাদার অনুভূতি হচ্ছে না। মালিক, আমি পরামর্শ দিচ্ছি আপনি অন্তর্বাস বদলে নিন। বুঝেছি, আমি একটু যাই, দুঃখিত। টয়লেট কোথায়? টয়লেট কোথায়? টয়লেট। চিওয়া, তুমি কোথায়? চিওয়া, তুমি ভেতরে আছো? চিওয়া, তুমি টয়লেটে ঢুকলে কেন? আমি ভেতরে আসছি। তুমি কি করছো? নাকি রোবটেরও টয়লেট লাগে? তুমি কি করছো? মালিক, আমি টয়লেট পরিষ্কার করছি। আমি তো এই নির্দেশ দেইনি। তাড়াতাড়ি কোনো কথা বানাও, আমি বিশ্বের সবচেয়ে উন্নত রোবট। স্বয়ংক্রিয় পরিষ্কারের সচেতনতা আছে। হ্যাঁ,
মালিক, দরজার বেল বাজছে, আমি দরজা খুলছি। হ্যালো, ভিতরে আসুন। তুমি কে? তুমি শিলিন দাদার বাড়িতে কি করছো? আমি এই ছোট্ট মেয়েটা শিলিন দাদাকে প্রলোভিত করার সাহস দেখি না, তোমাকে মারি। মিস, আমি মানুষ নই। হ্যাঁ, তুমি মানুষ নও, তুমি তৃতীয় পক্ষ। থামো। শিলিন দাদা, ও আমাকে মারছে। বিপদের মুখে সহিংসতা মোড চালু। মুচিলিন, শিলিন দাদা, কিছু বলো না। আমি তো বলেছি ও রোবট। হ্যালো, আমি মালিকের কাস্টমাইজের সঙ্গী রোবট। জিয়াউইয়া, রোবট আর মেইট ইউনিফর্ম পরে, আর তোমাকে মালিক ডাকে? শিলিন দাদা, তুমি কি আমাকে বোকা ভাবছো? জিয়াউইয়া বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট রোবট। সারা বিশ্বে শুধুমাত্র এটি। কোন রোবট এত বাস্তব দেখতে হয়? তুমি আসলে কি জন্য এসেছো? শিলিন দাদা, আমি তোমার সাথে সম্পর্ক গড়ে তুলতে এসেছি। অবশ্যই। আমি এত বছর ধরে তোমাকে পছন্দ করছি। আমরা কখন বিয়ে করব? আমি কখনো তোমাকে বিয়ে করার কথা বলেছি? আমি ছোটবেলায় তোমাকে বাঁচিয়েছিলাম, তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে। আচ্ছা, তাকে হয়রানি করো না, করলে আমি শিক্ষককে বলবো। মনে হচ্ছে এমন কিছু ছিল, কিন্তু সেটা ছোটবেলার মজার কথা। না, তোমার কথা রাখতে হবে। এই ছোট্টার জন্য নয় তো, ও আমার অনুপস্থিতিতে তোমাকে প্রলোভিত করছে। বলেছি তো ও রোবট। আমি বিশ্বাস করি না। মুচিলিন, তুমি কি করছো? রোবট বললে না। আমাকে একবার কাটতে দাও, দেখি রক্ত পড়ে কিনা। শিলিন দাদা, আমার ইচ্ছাকৃত নয়। তুমি এই ছোট্টার জন্য ছুরি কেন সামলে নিলে? বেরিয়ে যাও। শিলিন দাদা, তোমার আঘাত লাগেছে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। তাকে তাড়িয়ে দাও। জি মালিক। শিলিন দাদা। কি জিয়াউইয়া রোবট, তুমি আমার জন্য অপেক্ষা করো। মালিক মালিক মালিক, আপনি ঠিক আছেন তো? না হয় না হয়, ছুরির এক কাটা এতটাই, জীবনটা শেষ হয়ে যেত। মালিক, যদি কোনো দিন আমি জীবনের ঝুঁকিতে পড়ি, তখন এটা ব্যবহার করো। এই, এটা সরাসরি গেঁথে দেবো। যাক, মরার উপর খাড়ার ঘা। আহ, মালিক, মালিক, আপনি জেগে উঠেছেন। চিওয়া, তুমি কি আমাকে বাঁচিয়েছো? তুমি তো আমার জীবনদাতা। না, জীবনদাতা মেশিন। মালিক, আপনি কেমন বোধ করছেন? আমি খুব ভালো বোধ করছি, সতেজ আর প্রফুল্ল। তাহলে আপনি কি আবার একটু অনুভব করে দেখবেন? মালিক, আমি কিভাবে সুইচটা বের করব জানি না। আরো কয়েকটা জায়গা আছে, দয়া করে সেগুলো ভালো করে খুঁজে দেখুন। চিওয়া সতীর্থ। শিলিন দাদা, সত্যিই দুঃখিত। আমি সত্যিই জানতাম না যে শাওয়া একটা রোবট। আমি 100 মিলিয়ন খরচ করে কিনেছি, আমি জানবো না? তাহলে তুমি কি আমাকে ল্যাবরেটরিটা দেখাতে পারো? পাশাপাশি চেক করো শাওয়া আজকে কোনো আঘাত পেয়েছে কিনা। তাও ঠিক আছে। আজকের দিনটা সত্যিই খুব রোমাঞ্চকর ছিল। হ্যাঁ, আমি প্রায় আঘাত পেয়ে যাচ্ছিলাম। তোমার আঘাত পাওয়া ছোট ব্যাপার,
তোমার ভাইয়ের বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়াটাই বড় সমস্যা। মা, আমার প্রায় প্রাণই চলে যাচ্ছিল। তুমি যে শুধু চিন্তা করছো শুধু আমার ভাইয়ের বিনিয়োগের ব্যাপারেই। না হলে কি তুমি কি টাকা উপার্জন করতে পারবে? মা, আমি না থাকলে আমার ভাইকে দিতে হতো 300 মিলিয়নের জরিমানা। তোমার ভাইকে সাহায্য করতে পারাটাই তোমার ভাগ্য। সত্যি বড় হয়ে গেছো তো, একটু বলতেও পারি না এখন। দাদা, সেলেন আর মুসলেন এসেছে। কি? দ্রুত লুকাও, দ্রুত দ্রুত লুকাও, দ্রুত দ্রুত। মা, তোমরা পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। ছায়ের চেয়েও দিদি, আহা বোকা। কোথায় লুকাবো, কোথায় লুকাবো? বস হাই, আজকে কি সুযোগ পেয়েছেন এখানে আসার? আমি একজন বিনিয়োগকারী হিসেবে এসেছি দেখতে। এটা খুব স্বাভাবিক না? স্বাভাবিক স্বাভাবিক, ভিতরে আসুন। আমিও এসেছি দেখতে সেই শাওয়া সত্যিই রোবট কিনা। সায়াসিয়া অবশ্যই রোবট। ওটা তো চার্জ নিচ্ছে সেখানে। সত্যিই রোবট। তাহলে এই মুখটা আমার জন্য বদলে দাও। এত সুন্দর করে ডিজাইন করা যাবে না। সায়াসিয়ার মুখের তথ্য টেমপ্লেট তৈরি হয়ে গেছে, বদলানো যাবে না। একটি সঙ্গী রোবট এত সুন্দর করে ডিজাইন করার কি দরকার ছিল? সে কি কম্প্যানিয়ন রোবট নয় তো? কেউ লুকোচুরি করছিস? বের হয়ে আয়। সরে যাও। ফিরে দাঁড়াও। বাজে গেছে, বাজে গেছে। আমি বলছি ফিরে দাঁড়াতে। এটা ও ও আমাদের ল্যাবে নতুন নিযোগরা গবেষক, কিন্তু এখনই পরীক্ষায় বিস্ফোরণ ঘটেছে, তাই ও এই অবস্থা আছে। আমিও ভয় পাচ্ছিলাম ও তোমাকে ভয় দেখাবে, তাই ওকে লুকিয়ে থাকতে বলেছি। তাড়াতাড়ি চলে যাও না। দাঁড়াও। কিন্তু চুল আর পোশাক আমার চিয়য়ের মতো। হুবহু একই কেন? এটা ওই। আমি বুঝেছি। বসি, আমি আমি আসলেই ভুল করেছি। কসপ্লে, ঠিক না? সে চিয়য়ের কসপ্লে করছে। হ্যাঁ ঠিক তাই, হ্যাঁ হ্যাঁ ঠিক। কিন্তু দরফু, তুমি কিভাবে আমার চিয়য়াকে যে কোনো ভাবে কসপ্লে করতে দিতে পার? সে একেবারে অনন্য। যুক্তি আছে। কে তোমাকে কসপ্লে করতে দিল? এখনই গিয়ে পোশাক বদলে ফেল যাও। লোকটাও তো দেখে ফেলেছো, এখন নিশ্চিন্ত হও। ও শিলেন দাদা, তুমি এই রোবটা কিনেছো কারণ তুমি চাও কেউ তোমার সঙ্গ দিক, তাই না? আমিও তো পারি। ছোটবেলায় তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আমি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আমরা বন্ধু হিসেবেই থাকা ভালো। শিলেন দাদা, একদিন না একদিন তুমি আমাকে স্পর্শ করবেই। স্বাং শিলেন একটা রোবটের সঙ্গেই থাকতে চায়, আমাকে স্পর্শ করতেও চায় না। এই শিলেন ছেলেটা, এটা একেবারেই উচিত হচ্ছে না। রোবট তো শুধুই ঠান্ডা প্রোগ্রাম কোড। সে তোমার মতো কেউ কি স্নেহ মমতা দিতে পারে? সোয়াং খালা, আমাকে সাহায্য করুন। আপনি তো জানেন আমি ছোটবেলা থেকে শিলিন দাদাকে ভালোবাসি, আপনার বৌমা হতে চাই, কিন্তু এত বছর ধরে সে আমাকে মহামারীর মতো এড়িয়ে চলে। আমি এখন কি করব? তোমার এই একনিষ্ঠ ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। যেহেতু তুমি এতটাই চাও শার্লিনকে বিয়ে করতে, আমার একটি উপায় আছে। শুধু তোমাকে একটু কষ্ট দিতে হবে। কোনো কষ্ট নেই যতক্ষণ আমি শিলিন দাদার সাথে থাকতে পারি। জি আছি। এই মেঝেটা প্রতিটি কোনাডাল ভালো করে পরিষ্কার করো। তারপর আবর্জনা পরিষ্কার করো, ফ্রিজের খাবারগুলো
মেয়াদোত্তীর্ণ হলে ফেলে দাও। ঠিক আছে প্রভু। এত বড় বাড়ি, আরো কয়েকজন লোক নিয়োগ করো না পরিষ্কার করার জন্য। রোবটকেও এতটা শোষণ করা যায় না। চিওয়া সতীর্থ, জি আছি। এদিকে এসো। ঠিক আছে। আমার ওষুধ লাগাতে সাহায্য করো। কি ভাবছো? তোমার প্রভু তোমার জন্যই আহত হয়েছে। প্রভু আমাকে কেন বাঁচালেন? কারণ কারণ তুমি খুবই মূল্যবান। ছোটবেলা থেকে আজ পর্যন্ত প্রথমবার কেউ আমাকে মূল্যবান বলল। বোকা, তুমি তো আমি 1 কোটি টাকায় কিনেছি। পার্টস নষ্ট হয়ে গেলে কি হবে? খুব দামি তো। কিন্তু তুমি ইনজেকশন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাকে পুরস্কৃত করব। কি পুরস্কার? টাকা টাকা টাকা, আমাকে টাকা দাও। তুমি বিকিত। তোমার এত বড় প্রতিক্রিয়া কেন? তুমি 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 একটা রোবটকে চুমু খেলে। তুমি বিকিত না তো কি? তুমি, তোমার কি বিশেষ কোনো আসক্তি আছে? তুমি মিথ্যা বলছো। আমি আমি কি করেছি? বিকিত। তুমি বিকিত। চিও, হেই, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। সে সত্যি একটা মেশিনকে চুমু খাচ্ছিল। দেখে মনে হচ্ছে আমি আগে ভুল ভেবেছিলাম। সে নিষ্ঠ শুধু একটা মেশিন হিসেবেই আমাকে দেখে কোনো বিকিত নয়। চিওয়া, যদি ঠিক শুনে থাকি তুমি বলছিলে তোমার প্রভু একজন বিকিত। হাই হাই, শেষ। এখন সব ফাঁস হয়ে যাবে। আশা ব্যবস্থায় সমস্যা ছিল, এখন ঠিক করা হয়েছে। অনুগ্রহ করে ব্যবহার চালিয়ে যান। এই ফিউশনটাও সত্যি। শাওয়াকে এমন নোংরা প্রোগ্রাম সেট করা হয়েছে, একটু শিষ্টাচার নেই। হ্যাঁ হ্যাঁ, তুমিই সবচেয়ে শিষ্টাচার সম্পন্ন। শিলিন দাদা। তুমি আবার কিসে এসেছো? শিলিন দাদা, আজ আমি এসেছি, কিন্তু কাজের জন্য। তুমি তো আগে থেকে নিয়োগ দিচ্ছিলে আলফা টিমের গবেষকদের। আলফা টিম এটা শিলিন গঠন করেছিল। আজ আমি এসেছি তোমাকে দেখাতে তাদের জীবন বৃত্তান্ত। বাজে গেছে, আমিও আগে আলফা টিমের জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলাম। এটার ভেতরে না তো? ফু, শিয়াও শিয়াও। মনিব, আপনার কফি। শাওয়া, তুমি কি করছো? আচরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে, এখন ঠিক করা হয়েছে, দয়া করে ব্যবহার চালিয়ে যান। শিলিন দাদা, আমি বলেছিলাম রোবট নির্ভরযোগ্য নয়। আমি মুছে দিচ্ছি। তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আরো বেশি অবিশ্বস্ত। আমি পরিষ্কার করছি, তোমরা দুজনেই এখানে থাকো। শিলিন দাদা, তুমি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। একজন শিলিনের সেবা করতেই আমার যথেষ্ট হয়েছে। এখন আরেকজন পাগল এসেছে। তুমি মনিব নও? তুমি কি বিশ্বের সেরা রোবট নও? কিভাবে মানুষের কথা বুঝতে পারছো না? এসো, পানি দাও। তুমি মনিব নও? ঠিক আছে, আমি নিজেই নিয়ে আসছি। তুমি কি করছো? তুমি একটি রোবট, এত বেশি কিসের? তোমার শুধু জানা দরকার, যখন শিলিন দাদা এটি পান করবেন, আমিই হব তার ভবিষ্যতের স্ত্রী, এই বাড়ির গৃহিণী। ভবিষ্যতে তুমি আমাকে তার মতোই সম্মান করবে, বুঝেছো? শিলিন দাদা, রাগ করো না, 1 গ্লাস পানি পান করো। পিও না। তুমি কি বললে?
সে কিছু বলেনি। আমি দেখছি এই রোবট আবার সমস্যায় পড়েছে। যেহেতু জীবন বৃত্তান্ত নেই, তুমি এখন ফিরে যাও, আমি অফিসে ফিরছি। না, আমাকে তার সঙ্গে যেতে হবে, নইলে ওষুধের প্রভাব শুরু হলে কি হবে? শিলিন দাদা, আমি তোমার সঙ্গে যাচ্ছি। অবশেষে চলে গেল। তবে এই যে শিলিনকে ঠিক কি ওষুধ দিয়েছে? দেখছি শিলিন পান করেও কোনো প্রতিক্রিয়া নেই। নিশ্চয়ই কোনো বড় সমস্যা নেই। কোনো স্বাদই নেই। শিলিন ভাই, তুমি একটু দাঁড়াও, যেও না। আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে বলেছি তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই, আমাকে বিরক্ত করো না। শিলিন ভাই, এত বছর ধরে আমি তোমার জন্য সত্যি ভালোবাসা রেখেছি, তুমি কি আমাকে একবারও দেখবে না? আমি এই জীবনে প্রেম করব না, এই আশা ত্যাগ করো। শিলিন ভাই, আমি পাত্তা দিই না। শুধু তোমার পাশে থাকতে পারলেই, তুমি যা বলবে আমি তাই করব। আমাকে ছেড়ে দাও। শিলিন ভাই, তুমি উঠে দাঁড়াও। ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে নাকি? শিলিন ভাই, তোমার এখন কি খুব গরম লাগছে? খুব খারাপ লাগছে? আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। স্পর্শ করো না। শিলিন ভাই, তোমাকে কি এতই নিষ্ঠুর হতে হবে? এটাই তো মানুষের মতো জীবন। মালিক, আমি ব্যাখ্যা করতে পারি কেন আমি কলা খাচ্ছিলাম। আমাকে সাহায্য করো, আমার খুব গরম লাগছে। পাগল, সত্যিই পাগল। না, আমাকে দ্রুত পালাতে হবে। জিয়াওয়া, হয়ে গেল, এবার সত্যিই ধরা পড়ে যাব। সুপ্রভাত মালিক। গত রাতে কি ঘটেছিল? আপনি গত রাতের ঘটনা মনে করতে পারছেন না? আমার কি কিছু ঘটেছিল মনে রাখা উচিত? কোনো ঘটনা ঘটেনি। তাহলে গত রাতে আপনি অতিরিক্ত পরিশ্রমে অজ্ঞান হয়ে পড়েছিলেন। অতিরিক্ত পরিশ্রম? হ্যাঁ মালিক, বিছানায়। কেন আমার মনে হচ্ছে আমি একজন নারীর সাথে? আপনি ভুল মনে করছেন, সেটা ছিল বিভ্রম। বিভ্রম? আহা হ্যাঁ, বিভ্রম। ঠিক আছে, তুমি এখন বেরিয়ে যাও। জি মালিক। শারীরিকভাবে কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার বারবারই মনে হচ্ছে গত রাতে আমি একজন নারীর সাথে শুয়েছিলাম। আপনি কি নিশ্চিত না সেটা একটা যৌন স্বপ্ন ছিল? একদমই না। আপনার মতো অবস্থায় একজন নারীর সাথে শোয়া তো দূরের কথা, স্পর্শ করাও বয়সী। আপনি সম্ভব কখনোই কোনো নারীর সংস্পর্শে আসেননি, তাই অমন বিভ্রম তৈরি হয়েছে। বিভ্রম, কিন্তু এই অনুভূতি খুবই বাস্তব মনে হচ্ছে। আমি এখনো অস্পষ্টভাবে মনে করতে পারি তার কোমরে একটি হৃদয় আকৃতির জন্মচিহ্ন ছিল। তাহলে বাবুসি কি মনে করতে পারেন সেই মহিলাটি কেমন দেখতে ছিল? সেটা কি? কেন বিভ্রমে? সেই মহিলাটি জিয়াউয়ার মতো দেখতে।
জিয়াউইয়া, এদিকে এসো। ঠিক আছে মনিব। তুমি কি করছো? তোমার এত বড় প্রতিক্রিয়া কেন? প্রভুদেরও ব্যক্তিগত গোপনীয়তা আছে, তোমার সম্মান করা উচিত। ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আমি অবশ্যই তোমার গোপনীয়তা সম্মান করব। জিয়াউইয়া, আমি সত্যিই খুশি। তুমি একজন রোবট, কখনোই আমাকে প্রতারণা করবে না। জিয়াউইয়া ছাত্রী। ভাই, জিয়াউইয়া রোবট কখন মেরামত করা যাবে? জিয়াউইয়ার যন্ত্রাংশ সব বিদেশ থেকে অর্ডার করতে হয়, শুধু ফেরত আনা 1 মাস লাগে। কি আর সহায় করতে পারো না? আমি ওহ হ্যাঁ, গত রাতে তুমি ল্যাবরেটরিতে ফিরে আসনি। দেখো যে না আমার জন্য কোনো সমস্যা তৈরি করো না। তুমি তোমার রোবট মেরামত করো, আমার ব্যাপারে কম কথা বলো। তোমার এখানকার প্রতিটি কথা ও কাজ জিজাওয়াকে প্রতিনিধিত্ব করে। ভবিষ্যতে বাইরে অবস্থা ঘোরাঘুরি না করাই ভালো। আর লিংকে তোমার এই সেন ভাইজের মুখ দেখতে দিও না। খারাপ খবর, বড়বাবুশি আবার এসেছেন। সে আবার কেন এসেছে? যাও যাও। বড়বাবুশি, এটা কি? আবার বিস্ফোরণ? বড়বাবুশি আজ কিভাবে সময় পেয়েছেন? আমি জিয়াউইয়াকে দেখতে এসেছি। জিজাউইয়া সব দিক দিয়ে ভালো আছে। আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি। জিজাউইয়ার কোনো অদ্ভুত আচরণ আছে কি? জিয়াউইয়া, সে কি প্রজনন ব্যবস্থা আছে? না। মানে কি? না, কিছু না। সম্ভবত আমি ভুল ভাবছি। মনে রেখো, কাল চার্জ করে চিয়োয়াকে আমার কাছে পাঠিয়ে দিও। ধীরে ধীরে শুন বসছি। ফু জিয়াও জিয়াও। আলফা দলের কর্মী কাঠামো যদিও সামঞ্জস্য করা হচ্ছে, কিন্তু মূল প্রকল্প এগিয়ে চলেছে চিয়োয়া। ঠিক আছে প্রভু। এই হলেন বসি। 100 মিলিয়ন ইউয়ান খরচ করে কাস্টমাইজ করা রোবট। ওই ত্বকের টেক্সচার দেখো, পুরোপুরি একজন মানুষের মতো। সবাই প্ল্যানটি দেখে নাও, কোনো সমস্যা না থাকলে এটা অনুযায়ী কাজ করো। মিটিং শেষ। হাই, সহপাঠীটা এসে আমি কি তোমার সাথে হাত মেলাতে পারি? অবশ্যই পারো। কি করছো তুমি? আমি একজন মানুষের সাথে হাত মেলাচ্ছিলাম। আমি যখন তোমাকে ছুঁই তুমি চিৎকার করো, বলো হিংস্র মোড চালু হয়েছে। কেন তুমি এইমাত্র অপ্রাসঙ্গিক লোকের সাথে যোগাযোগ করলে এবং এত খুশি হয়ে হাসলে? কে তোমার প্রকৃত প্রভু? ঠিক আছে প্রভু, আমি ভবিষ্যতে খেয়াল রাখব। শিলেন। মা, তুমি এখানে কেন এসেছো? শিলিন, আজ তোমাকে আমাকে একটি উত্তর দিতে হবে। হয় তুমি ঝিলিনকে বিয়ে করো, নয়তো তোমাকে আর ছেলে হিসেবে মানব না। মা, তুমি কেন আমাকে মুঝিলিনকে বিয়ে করতে বাধ্য করছো? তুমি এখনো জিজ্ঞাসা করছো কেন? সেই রাতে তোমরা দুজন কি সম্পর্কে জড়িয়ে পড়নি? শিলিন দাদা, তুমি কি এখন খুব গরম এবং অস্বস্তি বোধ করছো? আমি তোমাকে বাড়িতে নিয়ে যাই। সে কি তুমি তাকে ওষুধ দিতে বলেছিলে? তুমি কি বলছো? আমি শুধু ভাবছিলাম, তুমি এবং ঝিলিন এত বছর ধরে চেনো। মা, সেই রাতে আমি সত্যি একজন নারীর সাথে শুয়েছিলাম, কিন্তু সে মুঝিলিন নয়। ঝিলিন নয়, তাহলে কে? আমি তাকে খুঁজে বের করব। আমি মনে করি তুমি কাজের চাপে বিভ্রান্ত হয়ে পড়েছো।
যাই হোক না কেন তোমাকে ঝিলিনকে বিয়ে করতে হবে। আমি মুজিলিনকে পছন্দ করি না। আমার পাশে কোনো নারীর প্রয়োজন নেই। চিওয়ে আমার সাথে থাকলেই যথেষ্ট। তুমি এই অবাধ্য সন্তান, তুমি কি চাও যে অন্যরা সত্যিই তোমাকে দানব বলে গালি দিক? মা, আমি কেন জানব? তোমার খুব ভালো করে জানা উচিত। 7 বছর বয়সে যখন তুমি হয়রানির শিকার হয়েছিলে, ফিরে আসার পর থেকে তুমি কাউকে কাছে আসতে দাও না, আর বলেছ তোমার খুবই মারাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে। সারাদিন নিজেকে এমন করে দানবের মতো দেখাচ্ছ, আমি কিভাবে জানবো? তাই আপনার মনে আমি সবসময় একটি দানব ছিলাম। আমি মনে করি তুমি শুধু দানব নও, তুমি বিকৃত। তুমি সারাদিন একটি রোবটের সাথে ঘুরে বেড়াও। এটা কি রকম আচরণ? মিসেস শি, আপনি ভালো করে কথা বলুন। তুমি চুপ করো। আমি আমার ছেলেকে শাসন করছি, একটি নিকৃষ্ট কৃত্রিম জিনিসের কথা বলার সুযোগ নেই। সেটাও তোমার নিয়ন্ত্রণের বাইরে। আমার বিষয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আমার মনে রোবট মানুষের চেয়ে নির্ভরযোগ্য। রোবট, তুমি বিশ্বাস করো আমি এই রোগটি ভেঙে ফেলবো? শিলিন, তুমি কি জীবন নিয়ে খেলছো? আমি বলেছি আমার মনে জিয়াও ইয়া যে কারো চেয়ে গুরুত্বপূর্ণ। বর্ষি, আমার মাকে বাড়ি পাঠিয়ে দাও। ম্যাডাম চলুন। শিলিন, তোমাকে জি লিনকে বিয়ে করতেই হবে। মালিক, মালিক আপনি রক্তপাত করছেন। বাজে কথা, এখনই আমাকে ওষুধ দাও। তুমি তুমি প্রথমে বসো। আমি ওষুধ কোথায়? তুমি আমাকে জিজ্ঞেস করছো, খুঁজে বের করো। আমি আমি খুঁজছি, আমি এখনই খুঁজছি। অসহ্য ব্যথা। জিয়াও ইয়া, আমি কি সত্যি একটি দান? না, মালিক হলেন বিশ্বের সবচেয়ে ভালো মানুষ। আমি আসলে আগে এমন ছিলাম না। আমিও চাই মানুষের কাছাকাছি আসতে, হাত মেলাতে, আলিঙ্গন করতে। কিভাবে সে আমাদের সাথে ক্লাস করছে? আমি তোমাদের সহপাঠী বন্ধু। তুমি যদি বর সাহেব না হও, তোমার সাথে কে বন্ধুত্ব করবে? এগুলো সব তোমাকে ঠকানো হচ্ছে। অকর্মা, অকর্মা। তাই এরপর থেকে তোমাকে সহপাঠীরা একা করে দিয়েছে? হ্যাঁ, কিন্তু পরে আমি একটি ছোট মেয়ের সাথে দেখা করি। তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ জ্বালাতন করছে? খারাপ লাগবে না? কেউ জ্বালাতন করলে মারধর করে জবাব দিতে হবে। তাই সেই মেয়েটি ছিল মুজিলিন। পরে আমার একটি বড় অসুখ হয়। ছোট মেয়েটির চেহারা মনে করতে পারি না। মুজিলিন বলে সে আমাকে বাঁচিয়েছে। তাই তুমি কি ছোটবেলা সেই আঘাতের কারণেই মানুষের সাথে মেলামেশা করতে অস্বীকার করছো? খুব হাস্যকর না? আমিও এমন হতে চাই না। আমিও সাধারণ মানুষের মতো কাউকে জড়িয়ে ধরতে চাই। শাওয়া, তুমি কি করছো? শাহ মালিকের মন খারাপ শনাক্ত করেছে, চালু হচ্ছে বন্ধু মোড। তাহলে তুমি এই বন্ধু মোডটি সবসময় চালু রাখবে, ঠিক আছে? যদি সবসময় বন্ধু মোড চালু রাখি তাহলে আমার অনেক ব্যাটারি খরচ হবে। আমি অন্য কোনো গৃহস্থালির কাজ করতে পারবো না। তাহলে এই গৃহস্থালির কাজ কে করবে? নিশ্চয়ই মালিক নিজেই করবেন। আমি করব। হুম, ঠিক আছে, আমি করবই করব। শাওয়া, আমরা ডেটিং এ যাই। গাও ইউয়ান বাণিজ্যিক রাস্তা খালি করো। আমি শপিং করতে যাব।
মালিক, এটাই কি আপনার বলা ডেটিং? এখানে একদম খালি, শুধু আমরা দুজন আছি। সঠিকভাবে বললে একজন, কারণ তুমি মানুষ নও। সবচেয়ে বেশি হলে অর্ধেক মানুষ। ব্রেক নষ্ট হয়ে গেছে। মালিক, মালিক, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। আমি আমি ঠিক হয়ে গেছি। আমি ঠিক আছি দাদু, আপনি আমাকে আরেকবার ধাক্কা দিন। তোমার কি সমস্যা আছে? আমি আমাকে আরেকবার ধাক্কা দিন। না না না। দাদু, আপনি আমাকে আরেকবার ধাক্কা দিন। মানসিক ব্যাধি, মানসিক রোগ, মানসিক ব্যাধি। মালিক, আপনার পা। আমি সুস্থ হয়ে গেছি। আমি সত্যি সুস্থ হয়ে গেছি। মালিক, দাদা, আমি কি আপনার সাথে হাত মেলাতে পারি? কি? হাত মেলানো কি ঠিক হবে? তুমি একটা কুকুর। হ্যান্ডশেক। শু। আপনার সাথে হাত মেলানো কি সম্ভব? ঠিক আছে। এই বেলুনটা খুব সুন্দর। দিদি, আমি এখানে আছি। কিছু হয়েছে নাকি? দুঃখিত চাচা। কি হয়েছে? দুঃখিত মশাই, চলো। জিয়াউইয়া। মালিক, মালিকের কি হয়েছে? নাকি তোমার কারণেই? আমার কারণেই? জিয়াউইয়া, তুমিই আমার ওষুধ। জিয়াউইয়া, দেখা যাচ্ছে তোমার কারণেই আমি অসুস্থ হইনি। আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। কি কর? ফুসেন, তুমি এখানে কি করছো? তুমি আমার বোনের সাথে কি করছো? তোমার বোন? তুমি আমাকে গাল দিচ্ছ? আমার সাথে বাসা চলো। আমি তার মালিক, তাকে আমার সাথে যেতে হবে। আমি তাকে তৈরি করেছি, সে আমার কথা শুনবে। আমি কিনেছি। আমি তৈরি করেছি। আমি কিনেছি। আমি তৈরি করেছি। আমি কিনেছি। তুমি কাকে বেছে নেবে? তোমরা দুজন বড় ছেলে রাস্তায় এভাবে মানায়? তুমি একজন সম্মানিত সিইও, একটু ভদ্রতা বজায় রাখো না? তুমি একজন গবেষণা ডক্টর, এভাবে টানাটানি করে লজ্জা করে না? তুমি কাকে বেছে নেবে? ব্যাটারি মাত্র 1% বাকি, চার্জ দিন দয়া করে। চার্জ। আমি তাকে প্রথমে বাড়িতে নিয়ে যাই, চার্জ করতে হবে। না, সেখানে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াও। বলো, তোমার আর সেই শিলিনের কি হলো? কিভাবে কিভাবে চুমু খেলে? তুমি যেমন দেখেছো তা নয়। আমি নিজের চোখে দেখেছি, তোমরা দুজন জড়িয়ে ধরেছিলে। সে তোমার কপালেও চুমু খেয়েছে। সে শুধু একটি রোবটকে চুমু খেয়েছে, বেশি ভাবছো না। রব, তোমরা দুজন কি সিমজের সাথে ভালোবাসা তৈরি করেছ? তুমি কি তাকে পছন্দ করেছ? আহা ভাই, তুমি আমার ব্যাপারে চিন্তা করো না। তুমি আমার বোন, আমি শুধু চাই না তুমি কষ্ট পাও। হ্যাঁ, আমি আর মা মাঝে মাঝে তোমাকে অবহেলা করেছি, কিন্তু তুমি তো আমার নিজের বোন। তোমার ভাই আমি জিও টাকার পিছনে ছোটাছুটি করে তোমাকে রোবট সাজিয়েছি, কিন্তু অতটাও নেই যে নিজের সম্মান বিসর্জন দেব। না, আগামীকালই আমি তাকে বলব সহযোগিতা বন্ধ করতে। বসি, আমি চাই রোবট পরীক্ষা বন্ধ করতে। আমি আরো টাকা দিতে পারি। বসি, আপনি কি আমাকে অপমান করছেন? কারফিউ এমন কি?
আমি রোবট নিয়ে গবেষণাকারী খেলনা নেয়। ডক্টর ফু, আপনি কি কিছু ভুল বুঝছেন? বসি, আমি মেনে নিতে পারছি না আপনি আমার রোবটের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়েছেন। দুঃখিত ডক্টর ফু, জিয়াওয়া আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি কি তাকে ফেরত দিতে পারেন? আপনি কি বলছেন? এটা বসি, আপনি এটা ডক্টর ফু, যেমন আপনি দেখছেন আমার একটি অদ্ভুত রোগ হয়েছে। মানুষের সংস্পর্শে এলেই অ্যালার্জি হয়। শুধু জিয়াওয়ার সাথে থাকলে আমার কিছু হয় না। আপনি কি পরীক্ষা বন্ধ করবেন না? জিয়াওয়াকে আমাকে ফেরত দিন। এটা আমার জীবন বাঁচানোর মতো মনে করুন। বাসি, আপনি বাড়িতে সারাদিন অপেক্ষা করছেন। ডক্টর ফু এখনো জিজাওয়াকে পাঠাননি। আরো অপেক্ষা করুন। আপনি রোবট চাইলে আমরা বিদেশি দলের সাথে যোগাযোগ করতে পারি আরেকটি জিজাওয়া তৈরি করতে। জিয়াও ইয়া অনন্য। জিয়াও ইয়া প্রায় ভুলে গিয়েছিলাম। আমি ডক্টর ফুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আর তোমার সাথে শারীরিক সংস্পর্শে আসব না। জিয়াও ইয়া ছাত্র, বাড়িতে স্বাগতম। আমি তোমার জন্য আলাদা ঘর তৈরি করেছি, চলো দেখে আসি। ফুসেনো তো দেখো, একটা জামা বদলাতেও কি পন্থা করেছে। মালিক, এগুলো কি সব আমার জন্য প্রস্তুত? অবশ্যই, এগুলো দেখো, পছন্দ হয়েছে কি? সবই পছন্দ হয়েছে, ধন্যবাদ মালিক। তাড়াতাড়ি একটা বদলে ফেলো, আমাকে দেখাও। ঠিক আছে। ফুসেন তোমাকে খুব সুন্দর করে ডিজাইন করেছে। তোমার প্রশংসা হিসেবেই নিলাম। জিয়াও ইয়া, আজ থেকে তুমি আমাকে এক পাও ছাড়া চলবে না। ঠিক আছে মালিক। রাও ইওয়ান, আমি 10 মিনিটের মধ্যে অফিসে পৌঁছাব। ঠিক আছে প্রেসিডেন্ট, এখনই পরিষ্কার করছি। দরকার নেই। বাসি, আমি বিশেষভাবে নির্দেশ দিয়েছি সবাইকে আপনার কাছ থেকে দূরে রাখতে। বাসি তো স্পর্শ করলেন, রাও সরকারি কাজ। আগে তো বসই কখনো কারো সাথে শারীরিক সংস্পর্শে আসতেন না। সবাই এখন থেকে আমার থেকে দূরত্ব বজায় রাখার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে মেলামেশা করো। চেষ্টা চালিয়ে যাও। সহযোগিতায় আনন্দিত। বসি, দুঃখিত। কিছু হয়নি। আহা, মানুষের সংস্পর্শে আসার অনুভূতি এমনই হয়। জিয়াও ইয়া, তোমাকে ধন্যবাদ। মালিক খুশি হলেই ভালো। যদি তুমি যন্ত্র না হতেই। কেন? যদি তুমি রোবট না হতে, আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করে ফেলতাম। বরফ পড়ছে, বরফে ভিজলে তোমার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাবে। আমি এত সহজে নষ্ট হই না।
জিয়াও ইয়া, তারা বলেছে তুষারপাতের সময় চুম্বনের জন্য খুব উপযুক্ত। তুমি কি কখনো চুম্বন করেছো? আমি কেন পাগলের মতো আচরণ করছি? তুমি তো একটি রোবট। নিশ্চয়ই না। তুমি কি করছো? মালিক কি চুম্বন করতে চাননি? তাহলে তুমি তোমার মালিকের সাথে এমন আচরণ করতে পারো না। দুঃখিত, আমি ভবিষ্যতে সতর্ক থাকব। তুমি একটি রোবট, তুমি কিভাবে? আমি ছেড়ে দাও, ছেড়ে দাও। এই ঘটনাটি যেন কখনোই ঘটেনি। চিওয়া কিভাবে আমাকে চুমু দিতে পারে? একটি রোবট দ্বারা জোর করে চুম্বন। এটা তো আমার প্রথম চুম্বন। চিওয়া কি আমার প্রতি আকৃষ্ট হয়েছে? কি? রোবটটি তোমার প্রেমে পড়েছে? হ্যাঁ, সে আমাকে চুম্বন করেছে। তুমি সম্ভবত অসুস্থ হয়ে পড়েছ। আমি এতই উৎকৃষ্ট একজন রোবটের আমার প্রেমে পড়া, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মানুষ এবং রোবট কিভাবে প্রেম করতে পারে? আমি তাকে আমার প্রেমে পড়তে দিতে পারি না। সম্পন্ন। যদি সেলেন জানে, সে খুব খুশি হবে। তুমি কি করছো? ওখানে কি ফিসফিস ক্রয়? আমি তোমাকে বলছি, সেলিনের প্রতি কোনো অনুভূতি রাখতে পারবে না। সে তোমাকে শুধুমাত্র তার শরীরের চিকিৎসার একটি সরঞ্জাম হিসাবে ব্যবহার করছে। চিওয়া, গতকালের সেই চুম্বন সম্পর্কে সম্ভবত আমি ভুল নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু তুমি নিশ্চিন্ত থাকো, এই ধরনের ঘটনা আর কখনোই ঘটবে না। ফিউজন ঠিক বলেছে, আমাকে শুধুমাত্র একজন উপযুক্ত রোবটের ভূমিকা পালন করা উচিত। মালিক কি বলছেন? তুমি কি মনে রাখো না, গতকাল তুমি, আমরা দুজন। মালিক, তথ্য ভান্ডারে এরকম কোনো উত্তর নেই। কি? তুমি ভুলে গেছো? তুমি কিভাবে নিজে থেকে স্মৃতি মুছে ফেলেছো? দুঃখিত মালিক, আমি জানি না। তুমি কিভাবে এমন করতে পার? সেটা তো আমার প্রথম চুম্বন। তুমি কিভাবে ভুলে যেতে পার? আমি কিছু শুনতে চাই না। আজ তোমাকে যে কোনো উপায়ে সেটা মনে করতে হবে। দুঃখিত মালিক, আমি জানি না। ঠিক আছে, তুমি মনে করতে পারছো না, তাই না? তাহলে সেই বট কার্ডবোর্ড বাক্সটি গোডাউনে নিয়ে যাও। মালিক কি বলেননি যে আমি সবচেয়ে মূল্যবান? কেন এখনো এই কঠোর কাজগুলো করছো? তুমি তো তথ্য সংরক্ষণই ঠিক মতো করতে পারো না। এত ভুলে যাওয়া রোগদের কি দরকার? এখন কিছু কঠোর কাজ করো, আর সাথে সাথে স্মৃতি ফিরে আসবে। কিন্তু আমি যদি এমন কঠোর কাজ করি, তাহলে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে আর আমি খুব ক্লান্ত হয়ে পড়ব। তোমার হাত পা তো অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, ক্লান্ত হবে কিভাবে? তাই না জিয়াওয়া? যাও। তুমি বলতে চাইও আমি যতই মনে করাই না কেন, সে কিছুই মনে করতে পারছে না। সে কিভাবে আমার সাথে স্মৃতি নিজে থেকে মুছে দিতে পারে? বর্ষি, তুমি কি রোবটের প্রেমে পড়েছ? ডাক্তার কিং, তুমি কি বলছো? আমি রোবটের প্রেমে পড়ব? রোবট তো ঠান্ডা, স্মৃতিহীন। ওরা শুধু একটা প্রোগ্রাম, সিস্টেম রিসেট। বর্ষি, ও নিয়ে অত চিন্তা করছেন কেন? তো আমি এ নিয়ে চিন্তা করি কারণ আমি তাকে পছন্দ করি। তোমার বর্তমান অবস্থা আসলেই তাই। এখন থেকে তুমি আমার এক পা ফাঁকা হবে না। মালিক দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। মালিক কি চুমু খেতে চাননি? মালিক, বসার ঘর পরিষ্কার করা শেষ। আর কি নির্দেশনা আছে?
মালিক, এখানে তো পানি নেই, আপনি কি করছেন? তোমার কিছু মনে পড়ছে না এখানে? না। তুমি কি সত্যি কখনোই মনে করতে পারবে না? ডাক্তার কিন ঠিক বলেছেন, আমি রোবটের প্রেমে পড়তে পারি না। তুমি একটু বিশ্রাম নাও, আমি একটু বাইরে যাচ্ছি। শিলিন দাদা, আমি দুঃখিত। গতবারের ঘটনা আমার ভুল। আমি শুধু তোমাকে খুব পছন্দ করি বলে তাই একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি তোমাকে দোষ দিচ্ছি না। সত্যি? শিলিন দাদা, তাহলে আমরা মুজিলিন, আমাদের বাগদান করি। বাগদান? আমরা আমরা ছোটবেলায় তুমি আমাকে বাঁচিয়েছিলে, আমিও বলেছিলাম তোমাকে বিয়ে করব। এখনই সেই প্রতিশ্রুতি পালনের সময়। শিলিন দাদা, ছোটবেলার কথা কতদিন হয়ে গেছে, তুমি এখনো মনে রেখেছো? তুমি যদি না চাও, আমি অন্য কাউকে বেছে নিতে পারি। আহা না 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 না, আমি চাই, আমি ঠিকই চাই। ঠিক আছে, তো দ্রুত শেষ করি তাহলে পরশুদিন। মালিক মুমিসকে পছন্দ করেন। আমি বলেছিলাম তোমার বন্ধু মোট খুলো না। আমার মনে আছে মালিক বলেছিলেন তিনি চান আমি মানুষ হব। আমি বলেছিলাম, কিন্তু এখন তার কোনো মানে নেই। বাগদান প্রক্রিয়া কখন শুরু হবে? সোয়াং আপা আসার পর শুরু হবে। তাহলে প্রক্রিয়া শুরু হলে আমি আসব। মালিক সত্যিই মুজিলিনের সাথে বাগদান করবেন? হ্যাঁ। কিন্তু আপনি তাকে পছন্দ করেন না। তাহলে কি? তুমি কি আমার সাথে বিয়ে করবে? উত্তর দিতে পারছো না? তুমি তো শুধু কোড দিয়ে তৈরি একটি বুদ্ধিমান এই। কেন আমার মনে ঢুকে গেলে? কেন ঠিক তুমি? কোনো অনুভূতি নেই আর চিন্তা ভাবনা করা তুমি। তোমার কাজটা ঠিক মতো করো। তুমি শুধু একটি রোবট। বসি, বাগদান ভোজ শুরু করা যেতে পারে। আসুন করতালি দিয়ে আজকের নবদম্পতিকে স্বাগত জানাই। শিলিন, আমি রোবট নই। তুমি কি বললে? জিজাওয়ার কিছু ক্ষতি হয়েছে, আমি তাকে মেরামত করতে নিয়ে যাচ্ছি। শিলিন দাদা, বাগদান ভোজ এখনই শুরু হবে। তাহলে বাগদান ভোজ শেষ হলে মেরামত করব। ঠিক আছে। জিজাও জিজাও আপা, তুমি কি করো? আমি তুমি কি পাগল হয়ে গেছ? আইডিয়া এখন সে তোমার পরিচয় জেনে ফেলে তাহলে আমাদের বাড়ি শেষ। কিন্তু তুমি কি বলতে চাইছে তোমাকে পছন্দ করে? আমার বোকা বোন, যদি সে এখন সত্য জেনে ফেলে তাহলে সে তোমাকে আরো ঘৃণা করতে পারে। তুমি বলেছিলে তার মানুষের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু সে আমার সাথে থাকলে কোনো সমস্যা হয় না। সে সবসময় ভেবেছে তুমি রোবট, তাই মনে মনে প্রতিরোধশীল। কিন্তু যদি তুমি এখন দৌড়ে গিয়ে তাকে সত্য বলো তাহলে তার অবস্থা আরো খারাপ হতে পারে। তাহলে আমাকে কি চিরকাল রোবট হয়ে থাকতে হবে? আর কিছুদিন ধরে ধরো, জিজাওই যা শীঘ্রই মেরামত হয়ে যাবে, দেখুন আমি তোমাদের বদল করিয়ে দেব। এখন আমরা মিস্টার শির বক্তব্য শুনব। আমি একসময় ভেবেছিলাম আমার জীবনে কোনো সঙ্গী হবে না, যতক্ষণ না তোমার সাথে দেখা হলো। দাদু, তুমি কেন কাঁদো? রোবট কিভাবে কাঁদতে পারে? কাঁদো না মুজিলিন। ছোটবেলায় তুমি আমাকে একটা কথা বলেছিলে, মনে আছে? ছোটবেলায়? শিলিন দাদা, ছোটবেলার কথা অনেক দিনের। আমি ছোটবেলার কোনো কিছুই তোমার মনে নেই? শিলিন, যেহেতু সবই ছোটবেলার কথা, এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এসব উল্লেখ করো না। আগে বাগদানের অনুষ্ঠান শেষ করি। এবার দুজন নবদম্পতিকে স্বাগত জানাই।
চলো বাড়ি যাই। তাড়াতাড়ি চলো চলো চলো। আমাকে অভিনন্দন দেবে না? মালিক আমাকে তাড়িয়ে দিচ্ছেন? শিলিন দাদা। তুমি এখানে কেন এসেছো? সুয়াং আন্টি আমাকে এখানে থাকতে বলেছেন তোমার সাথে। আমি অন্যদের সাথে থাকতে অভ্যস্ত নই। তুমি ফিরে যাও। শিলিন দাদা, আমরা এখন বাগদত্ত সাইজেটস ওয়েবিলিকলি ভেরসো ন্যান্টাটার উইজেট। তোমার অভ্যাস করা উচিত। আর এখন আমি তোমার দেখাশোনা করব এই রোবটটা। না, কিন্তু আমি চাই না একটি মহিলা রোবট সবসময় তোমার পাশে থাকুক। তাহলে তুমি বাগদান ভেঙে দিতে পারো। শিলিন দাদা, তুমি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারো? আমাদের বিয়ে হচ্ছে ছোটবেলার দয়ার জন্য, তাই আমি চেষ্টা করছি তোমার সাথে মেশার। কিন্তু আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করো না, বেশি দাবি করো না। শিলিন দাদা, রাগ করো না। যদি সত্যিই পছন্দ করো এই রোবটা, তাহলে কাছে রাখো। তুমি আমার জন্য অপেক্ষা করো। এই ভাঙা রোবটাও আবার রান্না করতে পারে। তুমি কি করছো? মুমিস, আমি রান্না করার সময় বেশি জোরে কাজ করি। দূরে সরে যান, আহত হলে আমি দায়ী নই। তোমাকে আগে থেকেই পছন্দ করিনি, বিশেষ করে তোমার এই মুখ। বলো তো, যদি আমি অসাবধানতাবশত এটা নষ্ট করে ফেলি, শিলিন দাদা নিশ্চয়ই তোমাকে ঘৃণা করবে। শুনে রাখো, আমি সহজ নেই। আমার থেকে দূরে থাকো। তুমি কি করছো? শিলিন দাদা, সে রোবট নয়। তুমি কি উদ্ভট কথা বলছো? সে মানুষ। সে এইমাত্র আমাকে মারার চেষ্টা করছিল। রোবটের কিভাবে এত দ্রুত প্রতিক্রিয়া থাকতে পারে? এত দ্রুত প্রতিক্রিয়া? তুমি তো ল্যাবরেটরিতে গিয়েছিলে, সে রোবট। সে অবশ্যই মানুষ। সে তোমার কাছে আসার পিছনে অন্য উদ্দেশ্য আছে। খুব দেরি হয়ে গেছে, তুমি ফিরে যাও। বুঝিলি তোমাকে আঘাত করেনি তো? মালিক কি আমার জন্য চিন্তিত? না, আসলে তোমার যন্ত্রাংশ নষ্ট হলে মেরামতের খরচ সস্তা নয়। কি তুমি বলছো সেই রোবটি একজন মানুষ ছদ্মবেশে ছিল? সুয়াং আন্টি, আমার অনুভূতি ভুল নয়। সে অবশ্যই মানুষ। রোবটের কিভাবে এত দ্রুত প্রতিক্রিয়া থাকতে পারে? এত দ্রুত প্রতিক্রিয়া? তাহলে আমরা তাকে রোবট হিসেবেই ধ্বংস করে দেই। সুয়াং আন্টি, আপনার মানে? তুমি তো ডাক্তার নও, ওই বিগুলো পড়ে কি লাভ? আমি ভয় পাচ্ছি আমি এবং জিয়াও যদি আবার বদলে যাই, শিলিনের রোগ আবার ফিরে আসবে। What if someone kills me? ইউএন চারিত তার অ্যালার্জি। কিন্তু আমার মনে হয়েছে বাসিলিনের এই অবস্থা, এটা তো মানসিক রোগের মতো। তুমি হাসপাতালে গিয়ে পরামর্শ নিতে পারো। হ্যাঁ। পরবর্তী ফু জিয়াও জিয়াও। হ্যালো, কি? ডাক্তার কিন, আমি এতে চাই। কেউ কি? কেউ কি মানুষ হতে পারে? আপনার অমূল্য কি আছে? আমার বন্ধু আছে, সে মানুষের সংস্পর্শে এলে অ্যালার্জি হয়, এমন প্রাণনাশক হতে পারে। এই বন্ধু এখন অবস্থা কি? বিশ্বসা আশ্চর্যজনক। সে এলে অ্যালার্জি হয়, কিন্তু আমার সাথে হলে, এমনকি আমি তার পাশে থাকলে, সে অন্যদের সাথেও মিসফো। মানুষের প্রতি একটি মানসিক রোগ। যদি আপনার সাথে তার অ্যালার্জি না হয়, তার মানে আপনি তার সবচেয়ে বিশ্বস্ত। হ্যাঁ, আপনি তাকে মানুষ প্রতিরোধ করতে সাহায্য করেছেন, তাহলে তাকে সম্পূর্ণ সুস্থ কি? এখন সবচেয়ে ভালো উপায় হলো তার পাশে থাকা। প্রথমে তাকে ধীরে ধীরে এই বিশ্বের প্রতি আস্থা করে তুলতে সাহায্য করা, সঙ্গ দেওয়া। ধন্যবাদ ডাক্তার।
তুমি ঠিক সময় আসনি মেয়ে সেওমান প্যালাচি নিয়ে পারমিশন নিতে এসেছি তোমার পেছনের নাম কি কি ফুসাও চিনি না তাহলে কি কাকতালি হ্যাঁ শুনেছি তুমি আর মিস মো শীঘ্রই বাগদান কোচ অভিনয় তোমার সাম্প্রতিক সাবসুচ কি স্বাভাবিক এক মেয়েছে যাও তোমার হাতে করেছে আমি কি জীবন কাটাতে পারবো না বসি রক্তের কোনো ফ্লাফল নেই যাও সতীর্থ এখন থেকে তুমি শিলিনের সঙ্গী হবে তুমি কি আমাকে অনুকরণ করার চেষ্টা করতে পারো ডেটা শনাক্ত করে তুমি কি করছো মা তুমি কি করছো তুমি কি সুযোগ পেয়ে রোগটাকে নষ্ট করি তুমি ভেবো না আমি জানি না তুমি কি উদ্দেশ্য করছো তুমি যে আমাকে নষ্ট করেছো জানো কি এখনো ধনী পরিবারে বিয়ে করতে চাও হ্যাঁ আমি ঠিক এতে আমি জেসিমিনকে বলি আমি রোবট নেই সেই 3 কোটি টাকার জরিমানা শোধ করে তুমি পাগল হয়ে তোমার ভাইয়ের প্রাণ চাও সহ আর বাচ্চা কথা বলো না মাইনা মা তুমিও একো তোমার ছেলে এখন এখানে দাঁড়িয়ে আছে সেটা সহ বললেই বাকি হবে জোর করে তৃতীয় পক্ষ হতে চাও মা ছোটবেলা থেকে কেন তুমি সবসময় আমাকে খারাপ দৃষ্টিতে দেখো আমার ভাই যন্ত্রপাতি কিনে পরীক্ষা করে সেটা তার মহৎ স্বপ্ন আমি যন্ত্রপাতি কিনলে সেটা কি অকাজ সাও সাও সবসময় এরকম বলো আমি দুটো কথা বললেই বা কি হয়েছে 20 বছরেরও বেশি সময় ধরে আমি নিজের পক্ষে কথা বলছি আমি কি ভুল করেছি তুমি একজন মেয়ে প্রতিদিন এইসব জিনিস নিয়ে মেতে থাকো আর টাকা নষ্ট করো ঠিক আছে আজ থেকে তুমি আমাকে তোমার মেয়ে হিসেবে ভাববে না চায়াটিও তুমি আমাকে ছেড়ে দাও দেখো দেখো তার কেমন রাগী স্বভাব তোমার কি সমস্যা হাঁটতে গিয়ে চোখ নেই তুমি কি ফুসন ল্যাবের কর্মচারী হ্যাঁ তাহলে সামনে থেকে পথ দেখাও আমি ফুসন এর সাথে দেখা করতে চাই দয়া করে ফুসেন আমি শাওয়া রোবট দেখতে চাই চায়ের রোবট এখন চার্জ করছে মিস মো কিছু সমস্যা সরে যাও ভালো কুকুর পথ আটকায় না শাওয়া আমি তোমাকে রোবট বলি নাকি মানুষ বলি তোমার এই দেহটা ধ্বংস করলেই তুমি আর কখনো সেলিন ভাইয়ের সামনে আসতে পারবে না ফুসেন আসুন একটা চুক্তি করি এই বাজে রোবটটা আমাকে ধ্বংস করে দাও আমি তোমাকে এই পরিমাণ দেব মিস মো চায়ের রোবট হল বস হিয়ার আমি শাইলিন ভাইয়ের ভবিষ্যৎ স্ত্রী আমি আমার স্বামীর পাশে একজন মহিলা রোবট থাকা মেনে নিতে পারি না আমি তোমাকে 5 কোটি দেব আর চুক্তি ভঙ্গের জরিমানা নিয়ে চিন্তা করো না সব আমি সমাধান করে দেব 5 কোটি মিস মু তুমি যদি চিওয়া রোবট পছন্দ না করো বস শিখে চুক্তি বাতিল করতে বলো এটাকে ধ্বংস করার দরকার নেই এটা দরফিয়ের কঠোর পরিশ্রমের ফল হ্যাঁ শুধু চুক্তি বাতিল করলেই হয় আমি বললাম ধ্বংস করতে হবে ভালো হয় এর মাথা আর হাত আলাদা করে দাও আর এই মুখটা ইলেকট্রিক করার দিয়ে গুঁড়ো করে দাও স্পষ্ট কথা বলতে গেলে টাইসিয়া শুধু একটা রোবট মিস মো আপনি মিস্টার উ আমি তোমাকে বলছি যদি তুমি চাও বিজ্ঞান গবেষণা জগতে টিকে থাকতে তাহলে আমার কথা ভালোভাবে মেনে চলো না হলে আমি তোমাকে ভালোভাবে শেখাবো মিস মো ঠিক আছে রোবট ধ্বংস করতেই হবে তো কোনো সমস্যা নেই শুধু সেই 5 কোটি টাকা যেন ভুলে না যাও মা কি বলহ চুপ করো সেটা তো 5 কোটি টাকা কোনটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো না ভাবিনি তুমি বুড়ি হয়েও এখানকার একমাত্র বুদ্ধিমান মানুষ তাহলে 3 দিন পর আমি নিজে চোখে দেখতে চাই এই রোগটাকে টুকরো টুকরো করে মা তুমি পাগল হয়ে গেছো তুমি ভালো করেই জানো চায়ের রোবটটা আমার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি তাকে ধ্বংস করলে আমাকে ধ্বংস হবে তুমি এত তাড়াতাড়ি করছো কেন এই কয়দিন তুমি রোগটাকে গোপনে সরিয়ে দাও রোবটটা সরিয়ে দিলে তাহলে 3 দিন পর
তুমি মুশালিনকে কি দিয়ে জবাব দেবে? তোমরা সত্যিই ভাবছো মা শুধু টাকার পেছনে ছোটে? স্পেস্টার নিস মিস মোর হ্যানিং মথার হার ওয়েতে ওয়েল বহিট। তোমাদের কিছু ভাবতে হবে না। বস হি মিস মুয়েন্ট স্টুপ টিউট ডিং ব্যান্টেন্টেডেন। আপনার মতামত কি? বিয়ের তারিখের ব্যাপারটা পরে দেখা যাবে। মুশালিন রোবটটা ধ্বংস করতে চায়। সেলিন সম্ভবত জানে না, আমি তাকে বলবো। শুধুমাত্র অ্যান্ড্রেস্টিকেস্টিস মিসমুকে। তুমি একজন রোবট হিসেবে একটু বেশি নাড়াচাড়া করছো না? মিসমু সে ক্যান্ডেসে সেন্টিম, সে সিনিটর ইংল্যান্ড ট্রোয়েম। তাহলে ধ্বংস করেই দাও না। কি? ওহ, প্রায় ভুলেই গিয়েছিলাম, তুমি তো একটা রোবট। তোমার আত্মসচেতনতা থাকবে কিভাবে? কারণ রোবটের হৃদয় নেই, তাই ইচ্ছেম তো ব্যবহার করা যায়। যেহেতু তুমি মেনে নিতে পারো মুশালিন আমাকে ধ্বংস করবে, তাহলে আমাকে রিসেট করে দাও না। তুমি বিশ্বাস করো না? তাহলে রিসেট করো। ফিউজন কি এভাবেই প্রোগ্রাম সেট করেছে? মালিকের সাথে এভাবে কথা বলে? আমি তোমার সাথে এভাবে কথা বলার ধরন সব তোমারই প্রশিক্ষণের ফল। পছন্দ না হলে ফিউজনকে ফোন করে ফেরত দিয়ে দাও। তুমি এই রোবটটা সত্যিই দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। এত বোকা মানুষ কখনো দেখিনি, আমার আগে এত স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। আর ভাবছো আমি রোবট নাকি? কারণ সে ছোটবেলা থেকেই মানুষের প্রতি অ্যালার্জি আছে, তাই মানুষকে বোঝেই না। মা, তুমি এখানে কি করছো? দেখছি তুমি কাজে ক্লান্ত হয়েছো, তাই দেখতে এসেছি। আমি তোমাকে দেখতে এসেছি। তোমার তো সাধারণত আমার জন্য কোনো মমতা দেখায় না। ওহে, মা তোকে দেখুক। সম্প্রতি কি তুই রোগা হয়ে গেছিস? ঘুরে দাঁড়া দ্রুত। যাই হোক, তুমি তো এতদিন ধরে রোবটের ভূমিকাই করছো। শেষবারের মতো একবার ভান করলেই হবে। তোমার ভাইকে বাঁচানোর মতোই হবে। মিস, ওই রোবটটা কোথায়? এখানে? কি হয়েছে? শাটডাউন হয়ে গেছে? বেশ, তাই এমন হয়েছে। তাহলে তুমি চলে যাও। ইসমু, এই টাকাটা। চলে যাও। ঠিক আছে, ধন্যবাদ মিস। ওই রোবে তোমার পরিকল্পনা? সরাসরি ব্যবচ্ছেদ করব। রাত হয়ে গেছে, সাও সাও এখনো ফেরে। দ্রুত বাবা, জিনিসপত্রগুলো চলে যাচ্ছি। কোথায় আম্মা? আমেরিকায় উচ্চশিক্ষা নিতে চেয়েছিলে, এখন এই 5 কোটি টাকা পেয়েছি, তোমার হতে পারে। 5 কোটি? তুমি মুখিলিনের কাছে? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু শাওয়া তো এখনো এখানে আছে। হ্যাঁ আন্টি, আপনি এ হস্তান্তর করলে শাও শাও দিদি তো তুমি সে তুলে দিয়েছে। ওহে, তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? মুড়ে মানুষ, নিশ্চয়ই তার কোনো ক্ষতি করবে না। মা, মুখিলিন শাও শাও যে রোবট সেজেছে সেটাই বেশি বিপজ্জনক। ওহে একজন মানুষের জীবন, এতটা হবে না। তুমিও জানো সেটা একজন মানুষের জীবন। তুমি সাধারণ শাও শাওকে পছন্দ করো না, কিন্তু তার জীবন দিয়ে টাকা কেনা। চলো আমার সাথে গিয়ে মানুষটাকে বাঁচাতে হবে। আন্টি, সেন্দা কোথায়? আগে গাড়ি চালাও, আমি একটা ফোন করি। হ্যালো বসি, শাওয়াকে ধরে নিয়ে গেছে। মালিকের সাথে শত্রুতা এত রাগী সকালের জন্য নিশ্চয়ই বিপদ ঘটার কথা ছিল না। দিনের হাতে আছে। প্রথমে তার মাথাটা কেটে ফেলো। আমি সবচেয়ে তার এই মুখটা। ওই রোবটটা সত্যি বাস্তবসম, তার ত্বকের স্পর্শ মানুষের মতোই একদম ঠিক। এটা দিবস সবাই বিশ্বাস করে। আমরা দ্রুত তাকে খুলে দেখি ভিতরে কি আছে। টিস্যু। ঠিক আছে, কথা বন্ধ করো। করো। ঠিক আছে। কি ক্রয়? মুজিলিন কোথায়? কেমন হলো বসি? দুঃখিত, উপরে রোবট ডিসেকশন পরীক্ষা চলছে, আপনি ভিতরে যেতে পারবেন না। সেন্দা সে চলে যাও। শুনেছি বসি এই লাঠি ছাড়া মানুষের আসতে পারে না, এটা কি সত্যি? তাহলে আজ তোমরা চেষ্টা করো দেখি।
তোমার অ্যালার্জি সেরে গেছে, যেহেতু সে সুস্থ হয়েছে, তাহলে আজ আমরা লড়াই করে দেখি। ভূত, তুমি কেন ভূতের মতো চিৎকার করছো? সে 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 চোখ খুলেছে। এটা তো শুধু একটি রোবট, মানুষ নয়। কি ভয়ানক আছে এতে? মুঝিলিন, তুমি কি করছো? এর আগে শিলিন দাদার সামনে তুমি তো বেশ সক্ষম ছিলে। তোমার অপহরণ করা অবৈধ। অবৈধ? ফু সেনের মা, সে নিজে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। টাকা দিলে পণ্য পাওয়া যায়। আমি কোনো আইন ভঙ্গ করেছি? সে সে আমাকে তোমার কাছে বিক্রি করে দিয়েছে। না হলে কি? তোমার এই যন্ত্রাংশগুলো বেশ মূল্যবান হবে। খুলে না গবেষণা করলে অপচয় হবে। আমি আমি রোবট নই। অর্থাৎ সবসময় তুমিই ছিলে। তুমি রোবট সাজতে পছন্দ করো না? তাহলে একেবারে শেষ পর্যন্ত সাজো। মুঝিলিন, তুমি কি করবে? তুমি কি শিলিনে জানার ভয় করো না? শিলিন দাদা জানতে পারবেন না। কাজ শুরু করো। ঠিক আছে, আমি দেখি কে সাহস করে তাকে স্পর্শ করে। শিলিন দাদা, তুমি কিভাবে এলে? বাজে কথা, আর দেরি করলে তুমি আমার রোবটকে খুলে ফেলতে। রোবট ফুসেন, এখন পর্যন্ত তুমি এখনো শিলিন দাদাকে বোকা বানাতে সাহস করো। শিলিন দাদা দেখো, এই জিয়াওয়া স্পষ্টতই মানুষ ছদ্মবেশে এসেছে। সে তোমার কাছে আসার উদ্দেশ্য ভালো নয়। জিয়াও ইয়া, কি হয়েছে শেষ পর্যন্ত? দুঃখিত, আমি তোমাকে ঠকিয়েছি। আমি রোবট নই। শিলিন দাদা দেখো, আমি তো বলেছিলাম এই মেয়েটা সে ফুসেনের দলের। তারা একসাথে মিলে তোমার টাকা ঠকিয়েছে। কি ব্যাপার? উপসী, আপনি শুনুন, আমি ব্যাখ্যা করছি। জিয়াও ইয়া রোবট। কিছু আকস্মিক সমস্যার কারণে নির্ধারিত সময় হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। তাই আমি আমার বোনকে জিয়াও ইয়ার ভূমিকায় পাঠিয়েছি। আমি সত্যি ইচ্ছাকৃতভাবে তোমাকে ঠকাইনি, আমি শুধু ক্ষতিপূরণ দিতে পারিনি। সেই 300 কোটি টাকার জরিমানা। ফু জিয়াও জিয়াও। দুঃখিত। তোমরা ভাই বোন মিলে আমাকে বোকা বানাচ্ছ, খুব মজা লাগছে। তুমি আগে বলতে না? তুমি আশা করো আমি রোবট না হই? অতীতের কথা তুলো না। এভাবে তুমি শুধু আমাকে বোঝাচ্ছ যে আমি একটা বোকা। শিলিন। জিয়াও জিয়াও। যদিও তুমি ভাগ্যবান, বেঁচে গেছো, কিন্তু তুমি শিলিন দাদাকে ঠকিয়েছো। ওই মানুষটা এই জীবনে সবচেয়ে ঘৃণা করে, সেটা হলো প্রতারণা। জিয়াও জিয়াও। জেগেছ? এসো। ঠিক হয়তো। এখনো মরনি? মরনি তো দ্রুত বাড়ি ফিরে যাও। মা, তুমি আমাকে মুঝিলিনের কাছে পাঠিয়েছো। জানো না আমি প্রায় মারা যাচ্ছিলাম? কি চিৎকার করছো? এখন তো ঠিকঠাক বেঁচে আছো। তুমি চলে যাও। আমার তোমার মতো মা নেই। হ্যাঁ, তুমি তুমি এখন বড় হয়ে গেছো। মা, এবার মা ভুল করেছে। যদি বাস সীমান্ত না আসতেন, ফলাফল ভয়াবহ হতো। শিলিন কেমন? সে ঠিক আছে তো? তুমি আগে নিজের যত্ন নাও। রোবট সেজে থাকার সময় দিনরাত না খেয়ে শরীর সামলাতে পারছো? রক্তে শর্করা কমে গেছে মিস্টার ফু। আমি কি মিস ফুর সাথে একা কথা বলতে পারি? ঠিক আছে। ডক্টর কিন, আপনি কি আমার সাথে দেখা করতে চান? ফু ম্যাডাম, আপনি এ মানব অ্যালার্জি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। আপনার সেই বন্ধুর অবস্থা এখন কেমন জানেন?
আমিও এখন তার অবস্থা জানি না। আমারও অমন একজন রোগী আছে, কিন্তু তার অবস্থা এখন খারাপ হচ্ছে। জীবন বিপন। কিভাবে এমন হলো? আপনি বলেছিলেন বিশ্বস্ত কেউ থাকলে, পাশে থাকলে অবস্থার উন্নতি হবে। হ্যাঁ, কিন্তু সে এইমাত্র জানতে পেরেছে যে সে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। সেও তাকে ধোঁকা দিচ্ছে, তাই শরীরে স্ট্রেস রিলাকশন হয়েছে, এখন অবস্থা খারাপ। জীবন বিপন। না, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আপনি কি করবেন? আপনি কি আমার রোগীকে চেনেন? হ্যাঁ। শিলিন দাদা, আপনি ঠিক আছেন তো? আমি আপনার জন্য খুব চিন্তিত। আমি ঠিক আছি। শিলিন। ফু, জিয়াও জিয়াও, তুমি এই ছোট্ট প্রিয়, তুমি এখানে আসার সাহস করেছো? আপনি প্রথমে বেরিয়ে যান। ফু ম্যাডাম, আপনার কি প্রয়োজন? আমি আমি শুনেছি আপনার অ্যালার্জি আরো খারাপ হয়েছে। তাই আপনি জানতেন আমার রোগ আছে? তাহলে আপনারা ভাই বোন মিলে আমাকে ঠাট্টা করছেন? আমি আগে জানতাম না আপনার অ্যালার্জি আছে, আর আমরা প্রথমে দেখা করলেও তো কিছু হয়নি। দুঃখিত। আমাকে স্পষ্ট। কিভাবে এমন হলো? আগে আগে তো কিছুই হয়নি। আমি আপনাকে ক্ষতি করে, আমি আপনাকে আরো খারাপ করেছি। আপনি এই করুণ দৃষ্টিতে আমাকে, আমি বিতৃষ্ণা বোধ করি, আপনাকে আর দেখতে চাই না। কিন্তু কিন্তু আপনি এখন এই অবস্থায়, কেউ যদি আপনার দেখাশোনা না করে, যদি কিছু, তাহলে আপনি কি করবেন? আগের মতো রোবট সাজবেন? আমি ইচ্ছাকৃতভাবে করিনি। প্রায় ভুলেই গিয়েছিলাম, চুক্তি লঙ্ঘন করেছে। আমি আইনজীবী দিয়ে তাকে মামলা। আপনারা আমার আইনজীবী চিঠির জন্য অপেক্ষা করুন, হয়ে যান। কি ঘটেছে? দাদা মনে করেন এই ল্যাবরেটরির যন্ত্রপাতি খুব পূর্ণ হয়ে গেছে, একটি নতুন পরিকল্পনা করছেন। তুমি বলো শেষ পর্যন্ত কি ঘটেছে? বাসি জেনে গেছে আমরা তাকে ঠকিয়েছি। লিটল রোবট ইয়ার পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা এখন 300 কোটি টাকার ক্ষতিপূরণেরও মুখোমুখি। তুমি জানো না বিদেশের সাওয়া কতটা জনপ্রিয় একাডেমিক ফোরাম, সেই একাডেমিক কোম্পানির কাছে বিক্রি করে দিতে। শাওয়া তোমার সারা জীবনের শ্রমের ফল। তুমি তো প্রায় বলতে শাওয়া তোমার মুখের আড়াল হলে মনও শান্ত থাকবে। আজ তোমাকে 1 লাখ দেওয়ার কথা রাখব। 300 কোটি টাকা তেমন কিছুই না। কি তুমি বলছো? ফুশিয়াও শিয়াও ইনকে ফাঁদে ফেলতে চায়? সে রোবট সেজে আমাদের সবার কাছে আসার পেছনে অবশ্যই খারাপ উদ্দেশ্য আছে। এগুলো তো কিছু নগণ্য ব্যাপার, তোমার দিতে পারবে না। তুমি তো শিলিনের যথার্থ বাগদত্ত। যখন ভাঙা রোবট ছিল তখনও আমি সহ্য করেছি, কিন্তু সে যদি নোংরা পন্থা ব্যবহার করে, সে ফাঁদে ফেলে, তাহলে তুমি কি করতে চাও? টুয়ান আটি, আগে তুমি আমাকে যে ওষুধটা দিয়েছিলে সেটা কি? ঝিলিন, ব্যর্থ হয়েছ এবার। ওহো, সুয়ানের ঘটনা ছিল দুর্ঘটনা। ঝিলিন দাদা এখনো আমাকে পছন্দ করেন, আর করেছি সম্পর্ক আরো এগিয়ে নেওয়া যায়। আমি তোমার সেই বন্ধুই, বস আপনি সেই শাওয়া রোবট, যাই বল। তাহলে এখন কি করবো? কি শিলিনকে আবার সুস্থ করার? এটা তার মা একবার বিশ্বাস ভেঙে গেলে আবার গড়ে তোলা কঠিন। তো তার পাশে থাকতে হবে। আমি রাজি আছি। আমি আমি তোমার সাথে সহযোগিতা করতে পারি। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ। ডাক্তার কিং, তুমি ফলো আপে এসেছো, অপ্রাসঙ্গিক কাউকে নিয়ে এসেছো কেন? এটা অপ্রাসঙ্গিক নয়, ওটাই তোমার চিকিৎসার উপায়। এই তথাকথিত চিকিৎসার উপায় মানুষের অসুখ বাড়ানোর জন্য নাকি? বসি, আগে তুমি আর শাওয়া। ওহ না না ফুমিস, যোগাযোগে কোনো মানসিক বাধা নেই।
তাই তোমার অবস্থার উন্নতি হয়েছে আমি মনে করি। হয়তো তোমরা বেশি বেশি যোগাযোগ করলে এটাই যদি তোমার সমাধান হয় তাহলে তুমি বেরিয়ে যেতে পারো। বয়সী ফুমিসের কিছু কথা আছে, তোমার সাথে একান্তে আলোচনা করতে চায়। আলোচনা শেষে সিদ্ধান্ত নাও। আমাদের আর কি বলার আছে? আগে আমি রোবট সেজেছিলাম, সেটা আমার ভুল ছিল। তোমার অবস্থা খারাপ হওয়াটাও আমার দোষ। আমি কিছু করতে চাই ক্ষতিপূরণের জন্য। তুমি কি ক্ষতিপূরণ করতে পারো? আগের মতোই আমি তোমার খাওয়া দাওয়া দেখব, হয়তো ধীরে ধীরে। তুমি কি টাকার জন্য এসেছো? কেন বলছো এমন? ফুসেন জরিমানা শোধ করতে পারছে না। তোমরা ভাই বোন দারিদ্র্যের মধ্যে আছো, তাই আমার কাছে এসেছো আগে। তুমি কি সেই 10 লাখ টাকার জন্যই আমার কাছে রোবট হয়ে এসেছিলে? হ্যাঁ, শুরুতে রোবট সেজে আসা নিঃসন্দেহে টাকার জন্য ছিল। আমার ভাই তোমার যে জরিমানা ধার করেছে সে শোধ করবে। আমাদের ভুল আমরা মেনে নিচ্ছি, কিন্তু তোমার দেখাশোনা করতে চাইছি, টাকার জন্য নয়। দরকার নেই। তোমার সাথে দেখা করার আগে আমিও ভালোই বেঁচেছিলাম। আজ আমি এসেছি তোমার অনুমতি নিতে নয়। যেভাবেই হোক আজ থেকে তোমার দেখাশোনা করব, যতক্ষণ না তোমার অবস্থার উন্নতি হয়। ফুসিয়াও শিয়াও, আমি তোমার কাছে কিছু ঋণী নই, আমাকে জড়িয়ে ফেলো না। কে বলেছে তুমি ঋণী নও? না, তুমি কি করছো? করো না, এখন আমি তোমাকে স্পর্শ করতে পারি না, করো না। এই জন্মদাগটা কি মনে আছে? তাহলে সেই রাতটা স্বপ্ন ছিল না, ছিল তুমি? হ্যাঁ, তুমি। পরের দিন ক্লান্তি লাগেনি? লজ্জা পায় না এমন কথা সহজেই বললে। কি হয়েছে? তুমি কি দায়িত্ব এড়াতে চাও? তাহলে তুমি কি চাও? টাকা। ওয়াসি কি মনে করেন এক রাতের দাম কত? তুমি ফুসিয়াও শিয়াও, জিত করো না। সেই দিন সেই রাতে একটা দুর্ঘটনা ছিল। তুমি কি চাও? আমি নিশ্চয়ই ক্ষতিপূরণ করব। তুমি যদি আমার প্রতি দোষী বোধ করো, আমার এখন থাকার জায়গা নেই, আমাকে রাখবে? নিচতলায় কাজের লোকের ঘর আছে, তুমি ইচ্ছেমতো থাকো। আহা, আমি এগুলো কেন ভাবছি? শিলিন দাদা, শুনেছি তোমার শরীর ভালো যাচ্ছে না, তাই নিজে হাতে তৈরি করেছি সিফুড স্যুপ। একটু চেখে দেখো তো। আমার সিফুডে অ্যালার্জি। এই তরকারিতে মেশানো হয়েছে, বৃথা যাবে না। অন্য কিছু চেষ্টা করো না। মুজিলিন, একটা কথা তোমার সাথে আলোচনা করতে চাই। কি ব্যাপার? হঠাৎ এত সিরিয়াস কেন? আমাদের বিয়ের ব্যাপারে আমাদের দুজনকেই নতুন করে ভাবতে হবে। কি বলতে চাইছো? আমরা তো বাগদান হয়ে গেছে, পিছিয়ে যেতে চাও? তোমার সাথে বাগদান শুধু ছোটবেলার কৃতজ্ঞতার জন্য। আমার এখনকার স্বাস্থ্যের অবস্থায় বিয়ের সম্পর্কের জন্য উপযুক্ত নই। তুমি, তোমার ক্ষমতা নেই? তুমি আমার এখনকার শারীরিক অবস্থায় তোমাকে স্পর্শ করতেই পারবো না। এটা কিভাবে সম্ভব? শিলিন দাদা, আমি দুঃখিত। তুমি অপেক্ষা করো, আমি ফিরে গিয়ে একটু শান্ত হব। অর্থাৎ তোমার ক্ষমতা নেই? তোমার কি কাজ নেই? ঘর পরিষ্কার করেছো? আমি এখন মানুষ, রোবট নই। আমি ক্লান্ত হই। এখন মানুষ বলছো? আগে রোবট সাজছিলে, বেশ উৎসাহী তো ছিলে। কেমন? আমাকে দিয়ে করিয়ে নেবে? ফেলে দাও। ফেলে দিলে কত অপচয়। আমি খেয়ে নিচ্ছি।
এই তরকারিটা ঠিক নেই। কি হয়েছে? এই খাবারে ওষুধ মেশানো হয়েছে। কি? আমি প্রথমে এখান থেকে চলে যাই। না, তাহলে তাহলে তুমি তুমি কি করবে? আমি না গেলে এখানে থেকে কি করব? এখন বেরিয়ে গিয়ে যে কোনো একটা পুরুষ খুঁজে সমাধান করবে। তোমার মনে আমার এত নিচু? তোমার এখন জ্ঞান ঠিক নেই, বাইরে গিয়ে খারাপ লোকের হাতে পড়লে কি হবে? তাহলে কি করব? তুমি আমার সাথে এসো। তুমি কি করতে চাও? আমি তোমাকে একটু সচেতন করব। একটু ঠান্ডা লাগবে, সহ্য করো। মাথা মুছে নাও। ফুসাও সাও। তুমি সত্যিই আমার ওষুধ। যদিও ফ্লার্ট করার ওষুধ, তবে ওভারডোজ করো না। পরের বার খেয়াল করবে। ওষুধ আমি দেইনি। ওহ, তাহলে ফুমিসকে বলো পরের বার খেয়াল রাখতে। আমি সত্যিই জানি না তোমাকে কি বলবো। তোমার মনোবিজ্ঞানী হিসেবে তোমাকে সুস্থ দেখে আমি খুব খুশি। কে বলল আমি সুস্থ হয়ে গেছি? তুমি যদি সুস্থ না হয়ে থাকো, তাহলে অচেতন ফুমিসকে বিছানায় কিভাবে তুলে নিলে? তোমার কথাই বেশি। মানুষের প্রতি অ্যালার্জি আসলে মানসিক বাধা। তুমি তোমার মানসিক প্রতিরক্ষা ভেঙে ফেলতে পেরেছ। ফুমিসকে আবার গ্রহণ করেছ, এর মানে সে তোমার মনে বিশেষ স্থান দখল করেছে। আমিও আশা করি তুমি ফুমিসের সাথে ভালো করে কথা বলবে। তোমার অনুভূতির মুখোমুখি হও। ফুশিয়াও শিয়াও, তুমি সত্যিই বিরক্তিকর। তুমি জেগেছ। গত রাতে আমরা তুমি কি মনে কর? এটা ঠিক নয়। তুমি এখন সক্ষম নও, তাই কিছুই ঘটেনি। তাহলে আমি এখন সক্ষম নই, তুমি খুব খুশি। নিশ্চয়ই। ফুশিয়াও শিয়াও, তুমি আমাকে দেখাশোনা করতে ফিরে এসেছো। অপরাধ বোধের কারণে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই অপরাধ বোধের কারণে। তোমার অসুখ আমার জন্য। তাই যদি আমি সুস্থ হয়ে যাই, তুমি চলে যাবে, তাই না? তুমি না। না মানে না, এত রাগ করছো কেন? এই নেকলেসটি আমি বিশেষভাবে শি পরিবারের বউয়ের জন্য তৈরি করিয়েছি। যখন তুমি আর শিলিনের বিয়ে হবে, তখন এটি পরবে। সুয়াং আংটি। আমি মনে করি এই বিয়ের ব্যাপারটা বাদ দিলেই ভালো। কি বাদ দিলে? তুমি কি বলছো? তুমি কি ছোটবেলা থেকেই শিলিনকে পছন্দ করনি? আমি তাকে যতই পছন্দ করি না কেন, আমি বিধবা হয়ে থাকতে পারবো না। বিধবা হয়ে থাকা মানে কি, সুয়াং আংটি? শিলিন ভাই নিজেই আমাকে বলেছেন। ও, সে সক্ষম নয়। এটা কিভাবে সম্ভব?
এত বছর ধরে আশ্চর্য হচ্ছিলাম, শিলিন ভাই কখনোই আমাকে স্পর্শ করেনি। আসলে তার আগে থেকেই গোপন সমস্যা ছিল। তাহলে এমন অবস্থায় কেন আমার সাথে বাগদান করলো? এটা তো আমার সময় নষ্ট করলো। এটা সম্ভব নয়। সুয়াং আন্টি, মা, তুমি কেমন আছো? ডাক্তার, মিসেস শি শুধু একটু উত্তেজিত হয়ে পড়েছেন। কিছুই হয়নি, 2 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবেন। ঠিক আছে। তুমি আমার মায়ের সাথে কি বলেছো যে তিনি এত উত্তেজিত হয়ে পড়লেন? শিলিন দাদা, যেহেতু তুমি এখানে এসেছো, তাহলে আমি স্পষ্ট করে বলছি, আমাদের বিয়ের চুক্তি বাতিল করাই ভালো। কেন এত সহজে রাজি হয়ে গেলে? তোমার নিজের স্বাস্থ্যই ভালো না। আমি তোমার সাথে কষ্ট পেতে চাই না। হ্যাঁ, তাহলে তোমাকে আর সময় নষ্ট করা উচিত না। কালই আমি ঘোষণা করব আমাদের বিয়ে বাতিল। চিন্তা করো না, আমি এই কথা কাউকে বলবো না। ও হ্যাঁ, ছোটবেলায় তোমাকে যে বাঁচিয়েছিল সেটা আসলে আমি নই। আপনি কে? ছোটবেলায় তোমাকে যে বাঁচিয়েছিল সেটা আসলে আমি নই। তাহলে কে? তার কোমরে একটি লাল হৃদয়ের আকৃতির জন্মদাগ আছে। চেহারা একটু মজার ধরনের। যদি খুঁজতে চাও তাহলে খুঁজে দেখো। মা, দেখো তো, তোমার স্বাস্থ্য তো বেশ ভালোই, আমাকে মারতেও পারছো। তুমি বলো তো, তোমার এমন রোগ কেন হলো? এটা যদি সবাই জানতে পারে, তাহলে আমাদের শি পরিবারের মুখ কোথায় রাখবো? তাহলে আমি কি করব? মরে যাই ভালো। আমি শুনবো না। তুমি যদি চুরিও করো, তবুও আমাকে একটি মেয়ে বিয়ে করে আনতে হবে। ঠিক আছে মা, তাহলে আমি চেষ্টা করছি। না, আমাকে শিলিনকে দ্রুত বিয়ে করাতে হবে। এই লজ্জার কথা কেউ জানতে পারবে না। সেন দাদা, এখন থেকে এই ল্যাবরেটরি আমাদের থাকবে না। তোমাকে কষ্ট দিলাম। কি কথা বলয়? আমি তোমাকে বিশ্বাস করি তোমার দক্ষতা নিয়ে। অচিরেই আবার সাফল্য পাবে। দাদা, আমিও তোমাকে বিশ্বাস করি। তুমি না হলে তোমার দাদা এই অবস্থায় পড়তেন না। তোমার যদি ক্ষমতা থাকে, তাহলে তুমি কেন তোমার ছেলেকে সাহায্য করছো না? বাজে মেয়ে, তুমি তোমার মায়ের সাথে এভাবে কথা বলতে পারো? আমি আগেই বলেছি তুমি আমার মা নও। বাজে মেয়ে, 10 লাখ টাকার চেক লুকিয়ে রেখেছো? এখনই বের করে তোমার দাদার জরুরি প্রয়োজনে দাও। সেটা অন্য কেউ আমাকে দিয়েছে, আমি কেন দেব? কে দিয়েছে? তোমার কাছে এমন কি মূল্যবান জিনিস আছে যে কেউ তোমাকে 10 লাখ টাকা দেবে? এই 10 লাখ টাকা আমার মা তোমাকে পণ দিয়েছেন। এখানে 1 কোটি টাকা। আমার ছেলেকে বিয়ে করো। বিয়ের তারিখ ঠিক হলে আমাকে জানিও, আমার কোনো সমস্যা নেই। তোমাকে বলেছি বিয়ের তারিখ পরে জানাব, ভুলে গেছো? বসি, তুমি আর আমার বোন যেমনটা দেখছে, আমরা বিয়ে করতে যাচ্ছি। সে যা বলছে সত্যি। আমিও এখনই জানলাম। তাহলে একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। বসি, তুমি যদি সাওসাওকে পছন্দ করো, বিয়ে করতে চাও তো সমস্যা নেই। শুধু আমার ছেলে ফুসেনের সেই পরীক্ষামূলক প্রজেক্টটা। দুঃখিত, আমাদের পরিবারে মেয়েদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়। হুসেন যেহেতু ভুল করেছে, সে তার প্রাপ্ত শাস্তি পাবে। বাগদত্তা, আসছো না? যাও। শিলিন, ওই 1 কোটি টাকার ব্যাপারটা তোমার ভাবনার মতো নয়। ওই 1 কোটি টাকা তোমার মা দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি তোমাকে বিয়ে করি। আমি ভেবেছিলাম টাকা নিয়ে নিলে তিনি আর অন্য মেয়ে খুঁজবেন না। এই টাকা আমি খরচ করব না। তাহলে তুমি কি বলতে চাইছো?
আমি বলতে চাইছি আমি আসলে টাকার জন্যই করিনি। ঠিক আছে, মানছি আমি একটু আধটু টাকার জন্যই করেছি। তুমি আগে 10 লাখ টাকার জন্য রোবট সেজে আমার কাছে এসেছিলে, এখন আবার 1 কোটি টাকার জন্য আমাকে বিয়ে করতে চাইছো। তাহলে শুধু টাকাই তোমার লক্ষ্য? টাকা তো লক্ষ্যই, কিন্তু আমিও একটু লক্ষ্য করতে চাই। তুমি কি বললে? আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি তুমি কি বললে? আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি মানুষ। তুমি কি করছো? পাগল হয়েছো? প্রাণের মায়া নেই? তোমার কিছু হয়নি? তুমি সুস্থ হয়ে গেছো? তুমি আমাকে বললে না কেন? আমি ভয় পেয়েছিলাম তুমি জানলে চলে যাবে। তাহলে কেন আমাকে সব সময় গোপন রেখেছিলে না? আমি ভয় পেয়েছিলাম আমি সামলাতে পারবো না। যদি তোমার লক্ষ্য টাকা হয় তাহলে আমি সারা জীবন ধনী থাকবো, যাতে তোমার সব সময় লাভের জায়গা থাকে। বরফ পড়ছে, চুমু খাওয়ার জন্য খুব ভালো সময়। এই কথাটা তুমিই বলেছিলে। কিন্তু এইবার একদম আলাদা। কি রকম আলাদা? এইবার তোমার মনে থাকবে।